হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং বললাম কারণ এখন হচ্ছে বিকেলবেলা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে বিকেল 5:30 মতো। আমি আর দিদি এখন যাচ্ছি গড়িয়াহাটে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আসলে এখন জুন মাসের আজকে 3 তারিখ, 7 তারিখ হচ্ছে আমার মেয়ের জন্মদিন। সেই উপলক্ষেই এখন যাব গড়িয়াহাটে, ওর জন্য কিছু কেনাকাটা করতে। একটা ড্রেস তো নেবো, তারপর দেখি কি গিফট কেনা যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব 7 তারিখের পরে, কারণ আমার মেয়ে ভিডিও দেখে তো বুঝতে পেরে যাবে, ওর জন্য যদি কিছু সারপ্রাইজ গিফট থাকে। তো এই ভিডিওটা আমি 7 তারিখের পরে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, প্রচুর জাম পুরো রাস্তাটাই পুরো এই যে। জীবনের কিছু কঠিন বাস্তব কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার বিশ্বাস আমার মতো অনেকেই এরকম আছো যে আমার কথাগুলোতে একমত হবে। জীবনে অনেক ঠকে ঠকে শিখেছি যে জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করে বাঁচতে হয়, সেটা সুখ হোক বা দুঃখ। নিজেকে খুশি একমাত্র নিজেই আমরা করতে পারি। অন্যের কাছে সুখ ভালোবাসা এসব খোঁজা হচ্ছে বোকামি। তাই মাঝে মাঝেই নিজেই নিজেকে ছোটখাটো কিছু গিফট করে নিজেকে খুশি রাখো, কারণ আমি নিজে খুশি থাকলে তবেই না অন্যকে খুশি দিতে পারবো, তাই না? গড়িয়াহাটে এই যে ডালের বড়াটা বিক্রি হয়, এগুলো খেতে এত সুন্দর হয়। বিশেষ করে তো এর সাথে যে চাটনিটা দেয় ওটা বেশি টেস্টি হয়। তোমাদের কার কার পছন্দ এই ডালের বড়া উইথ চাটনি আমাকে কমেন্ট করে প্লিজ জানিও তো। আমার তো দারুণ লাগে খেতে। দিদি বললো ওর খিদে পেয়ে গেছে, তাই আমি বললাম আজকে আর রোল চাউমিন খেও না, সবসময় সেটা খায়, আজকে বললাম অন্য কিছু ট্রাই করতে। তখনই দেখলাম এই সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানটা, তো এখান থেকে বললাম আজকে তুমি দই বড়াটা ট্রাই করো। তোমরা দেখতেই পারছো কোনটার কত দাম। এই দোকানটা ওই গড়িয়াহাটের থেকে গোল পার্কের দিকে যে রাস্তাটা, ওভারব্রিজের একদম নিচে, পিৎজা হাটের একদম কাছেই পড়ে। দই বড়াটা নিয়েছিল 60 টাকা প্লেট, একটা প্লেটে দুটো ছিল। বিশ্বাস করো দারুণ টেস্ট ছিল। তোমরা এখানে এলে একবার ট্রাই করতেই পারো। এইগুলো কিরকম দাম আছে? এইগুলো কিরকম দাম আছে? এটা কি 1 লিটারের? খাওয়া দাওয়া করার পর সেখান থেকে চলে এলাম এই ক্রকারিজের দোকানটায়। এখান থেকে মেয়ের জন্য একটা গ্লাস বটল খুঁজছিলাম, কিন্তু এই দোকানে যা দাম বললো তাই সেখান থেকে না নিয়ে চলে এলাম। একটু হেঁটে এগিয়ে আসতেই এই দোকানটা পেয়ে গেলাম। বিশ্বাস করবে না, এখানে দাম নিল মাত্র 150 টাকা। গড়িয়াহাটের সব জিনিসেরই দাম এনারা অনেক বলে, কিন্তু একটু বার্গেনিং করতে হয়। এখানে অনেক ভ্যারাইটি ছিল। বিশেষ করে তো এই যে কাঠের সার্ভিং ট্রে গুলো দেখছো, এগুলোর ইউনিক খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল। তার সাথে কিচেনের আরো ভ্যারাইটি ছিল। তারপর কাঁচের জিনিস ছিল, কাপ প্লেট, নানান রকম ডিজাইনের, খুবই রিজনেবল প্রাইসে। আমার বটলটা ওখান থেকে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে এলাম চুড়ির দোকানে। দিদি নেবে একটা চুড়ি, এখানে সবই 100 টাকা করে পিস ছিল। দিদি একটা বালা কিনেছিল। তারপর সেখান থেকে এসে মেয়ের জন্য এই দোকানটা দেখতে পেলাম। এখানে কানের বিক্রি হচ্ছিল এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ডিজাইনের। আমি তো ভেবেছিলাম বোধহয় 100 টাকা করে হবে, কিন্তু না, জিজ্ঞেস করতে বললো 40 টাকা করে পিস। তাই দুটো মেয়ের জন্য নিয়ে নিয়েছিলাম। এবার নেব মেয়ের জন্য বার্থডে ড্রেস। এটা ওর জন্য পুরোটাই সারপ্রাইজ। এবার আমাকে বারবার করে বলে দিয়েছিল যে কিছু কিনতেও হবে না ওর জন্য, আর জন্মদিনের দিন কিছু রান্নাও করতে হবে না। কিন্তু মায়ের মন কি আর মানে বলো, তার উপর আবার 18 বছরে পা দেবে। এই দিনটা তো মা হিসেবে আমার কাছে অনেকটাই স্পেশাল। হয়তো সকলের কাছে ও বড় হলেও আমার কাছে তো সেই ছোটটাই আছে, তাই না? খুব দামি হয়তো কিছু কিনতে পারবো না, সাধ্যের মধ্যে যেটুকু আছে সেটুকুই কিনবো। যাই হোক, মলে ঢুকেই তো এসেছি আগে এই ওমেন্স কালেকশনের জায়গাটায়। খুঁজছি একটা ওয়ান পিস। এত খুঁজেও মন মতো ঠিক কিছু পাচ্ছি না। একটা একটা করে সবটাই মোটামুটি দেখা শেষ হয়ে গেছে, পছন্দ মতো কিছুই হচ্ছে না।
এসে এই ড্রেসটা পছন্দ করে আর অন্য ফ্লোরগুলো একটু ঘোরাঘুরি করার পর যখন বিল করতে যাব তার ঠিক আগের মুহূর্তেই একটা ড্রেস চোখে পড়লো, তখন এই আগের ড্রেসটা বাদ দিয়ে ওই ড্রেসটা নিলাম, নিয়ে বিল করে চলে এলাম। দামটা একটু বেশিই পড়লো আগেরটার থেকে, কি আর করার, একটা দিন বছরে, তাই আর দোনোমনো না করে ওইটাই নিয়ে নিলাম। সেখান থেকে বেরিয়ে রাতের খাবার নিতে বেদুইনে এসেছি। এখান থেকে নেওয়া হয়েছিল কম্বো মিল, ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো মিল নেওয়া হয়েছিল। আর বেদুইনের রোল যত কতটা বিখ্যাত তোমরা তো সবাই জানোই। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে খাবার জন্য চিকেন রোল নেওয়া হয়েছিল। দিদি আর আমি অনেকক্ষণই চলে এসেছি, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখন বসলাম। দিদি চা করলো, এত মাথাটা যন্ত্রণা করছে, জানি না ঘুম হয় না আমার একদম, সেই কারণে না এত গরম বাইরে, সেই কারণে বুঝতে পারছি না। তা চাটা খেয়ে এখন একটু বসে আছি। এখন ওই 8:30 মতো বাজে। তোমাদের তো দেখালামই রাতের ডিনারের জন্য দিদি খাবার কিনে নিয়ে এসছে। ভাবছিলাম বসে বসে ফোন না দেখে দিদি যে বইটা আমাকে দিয়েছিল সেই বইটা একটু পড়বো। ওই বইটা এখনো পর্যন্ত পড়া হয়নি, আমি শুরুই করিনি পড়া। বইটা নিয়ে একটু বসি আর বইটা পড়া শুরু করি। এটা ছিল পরের দিন দুপুরবেলার ভিডিও। আমি আসছিলাম বাড়ি, মেয়ের জন্মদিন ছিল তার দুদিন পরেই। হাওড়া স্টেশনে এসেই তো গেলাম ভিজে। মেঘ আগে থেকেই করেছিল, স্টেশনে নামার সময় বৃষ্টিটা একদম জোরে শুরু হয়ে গেল। সাথে সাথে থাকলেও ভালোই ভিজে গেছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর এই যে ট্রেন ছেড়েও দিয়েছে। আর বৃষ্টির পর প্রকৃতি দেখতে এত সুন্দর লাগে, বিশেষ করে সবুজটা তো আরো বেশি সবুজ লাগে। সেটাই উপভোগ করতে করতে এখন সময়টা পার করি। তো আমি এখন ট্রেন থেকে এই নামলাম সবে আমাদের স্টেশনে। এখন আমাকে বোন নিতে আসবে, তো চলো। আর আজকে একটা নতুন চমক আছে আমার ভিডিওতে, তোমাদের দেখাচ্ছি। যখন দেখে বুঝতেই পারছো বিধ্বস্ত অবস্থা পুরো, এত গরম আজকে বাইরে। আর দুপুরবেলা আজকে খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছিলাম, একটু রেস্ট নেওয়া হয়নি, চোখ মুখ পুরো কালো হয়ে গেছে, একদম যাতা অবস্থা। চলো আগে স্টেশন থেকে বেরোই বাইরে। এই যে দূরে বোন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা ওই যে, এই যে বোন দাঁড়িয়ে আছে, ব্যাগটা রাখ। নতুন গাড়ি, এতদিন ধরে স্টেশনে নেমে যাওয়ার খুব অসুবিধা হতো, এখান থেকে টোটো পাওয়া যেত না বাড়ি পর্যন্ত যেতে। এখন সুবিধা হয়েছে, তোর জন্য নামলেই বোন চলে আসে, বোনকে ফোন করে দিলে নিতে। তো চলো বাড়ি গিয়ে তারপর আবার কথা বলছি। এই এটা কে এসছে? হ্যাঁ এ বাবা তুই আয়, তোকে কতদিন পর দেখলাম। হ্যাঁ এটা কি কে এনেছে? তাই খাও, ওখানে বসো 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 বসো। এই দেখো না 5-6টা আছে, আবার কালকে এনে দেবো। খাও দেখি কিরকম লাগছে খেতে, খেয়ে আমাকে বলো কিরকম লাগছে। ভালো তো। আমি কাজ থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে একটু স্নান টান করলাম, বৃষ্টিতে ভিজে গেছিলাম, তাই ভাবলাম স্নানটা করেই নি, না হলে আবার ঠান্ডা লাগতে পারে। কিন্তু বৃষ্টি হলে কি হবে, প্রচুর গরম। আমি এখানে বসে আছি একটু এসে, আর এখন কে এসছে দেখো আমাদের বাড়িতে। এই যে এই যে বাবান এসছে, বাবানের বায়না ছিল বাবার লিচু খাবে, এসেই তাই লিচুটা কোথায় ছিল সেটা বার করে নিয়ে নিয়েছে আর লিচু খেতে শুরু করে দিয়েছে। দেখেন ভালো মিষ্টি। তো এখন যাব মুদিখানা বাজার করতে, বোন লিখে খাতা টাতা দিয়ে এসেছিল, যাবো একটু পরে মাসকাবাড়ি বাজারটা তুলে নিয়ে আসি। আবার কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না, মেঘ করে আছে প্রচুর। তো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। মেয়ে এসে দেখলাম টিউশন গেল সবে,
বৃষ্টি পড়ছে, কি করে কে জানে, অনেকটাই দূরই। তো এখন চললাম ড্রেস ট্রেস করে বাজার করতে। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, বোনও যাবে আমার সাথে। যাই, ওখানে লাগে প্রচুর দেরি। যাচ্ছি বাড়ি, হয়ে গেছে বাজার। এই যে বোন সব সাইকেলে নিয়ে নিয়েছে। প্রত্যেক মাসে আমাকে একা যেতে হয়, এবারে বোনকে সাথে পেয়েছি। বোনিক অনেকক্ষণ দাঁড়াতে হলো, প্রায় 1 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে এই সবে নিয়ে বাড়ি যাচ্ছি। এই জায়গাটা খুবই আলোটা খুব ভালো, কিন্তু এটা হচ্ছে আমাদের একটা মাঠ। এখানে আমাদের পুজো, কার্তিক পুজো, দুর্গা পুজো সব হয় প্যান্ডেল। আর গরমকালে সব এখানে বসে হাওয়া খায়। তো চলো আগে বাড়ি গিয়ে বাজারগুলো সব গুছিয়ে রাখি। বাড়ি ফিরে এখন বসেছি সব বাজারগুলো গোছাতে। মা ওদিকে রান্না করছে, তাই ভাবলাম আমি এদিকে বাজারগুলো জায়গায় তুলে রাখি। আর দেখেছো আমার কাজে হেল্প করতে কে এসেছে? কাজ করার থেকে অকাজ তো করছে বেশি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আমার আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকু, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজকের মতো টাটা।